নবী আপনাকে বলছি সবার প্রথম আপনি শয়তানের কাছ থেকে পানাহ চান, আমি আল্লাহর কাছে। কারণ পৃথিবীর ময়দানে সবাই কোরআন সহ্য করতে পারবে, কিন্তু শয়তান মার্কা মানুষ যারা আছে কোরআন সহ্য করতে পারবে না। রাজশাহীবাসী এই জন্য নবীজিকে আল্লাহ আয়াত দিয়ে বলতেছে, হে নবী আপনাকে বলছি কোরআন থেকে যখন আপনি তাফসীর করবেন, ওয়াজ করবেন, আপনার দায়িত্ব কি জানেন? এই পৃথিবীর ময়দানে আপনি শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চান। এজন্য পৃথিবীর দিকে আজ আমরা তাকালে কি দেখতে পাই? ও রাজশাহীবাসী, এই দেশের মধ্যে কি দেখা যায়? গানের অনুষ্ঠান হলে পরে কোনো অসুবিধা হয় না। কেন? নাচানাচি ড্যান্সের অনুষ্ঠান হলে কোনো অসুবিধা হয় না। সবচাইতে বেশি অসুবিধা হয় পৃথিবীর ময়দানে এই রকম কোরআন থেকে যখন হক কথাগুলো জাতির সামনে বলা হয়। কারণ পৃথিবীর ময়দানে শয়তান কোনদিন খারাপ রাস্তায় থাকে না। এই পৃথিবীর ময়দানে শয়তান সব সময় ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকে। যেখানে যাত্রা হয় শয়তান যাবে না, যেখানে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কনসার্ট হয়, আয়োজন হয়, শয়তান ওই জায়গায় যাবে না। ও চিন্তা করবে ওই জায়গায় গিয়ে কি করব, ওখানে যারা আছে ওরা তোমার ভাইরা ভাই। এই কথা বলে না কেন? আমার ভাইরা, দুনিয়ায় কোরআনের সাথে আপনার সম্পর্ক যত হবে তত আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে। এত বড় তাফসীর মাহফিলটা, এত বড় কোরআনের আয়োজনটা, এখানে যিনি কথা বলবেন বাংলাদেশের অন্যতম স্কলার শ্রদ্ধাভাজন চাচাজি মাওলানা ফজলুর রশিদ মিয়া। শুধু জীবনে কোরআন থাকার কারণে কোরআনের কথাগুলো বলতে পারে বিদায় রাজশাহীবাসী বাড়ি সেই বগুড়া কাহালু, ওই জায়গা থেকে রাজশাহী পর্যন্ত এসেছে, মানুষের জায়গা দেওয়া যায় না। এ আকর্ষণ কি চাচার জন্য? হ্যাঁ বলেন না কেন? এ আকর্ষণ কিসের জন্য বলেন তো? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী পৃথিবীর ময়দানে আপনাকে বলতেছি, পৃথিবীর ময়দানে আপনার উম্মত গুলোকে বলে দেবেন এই পৃথিবীর ময়দানে ওরা যেন পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে গর্ব করে, আনন্দ করে। কথা বলছেন না? কারণ পৃথিবীতে কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে আপনি যেটা করবেন আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না। আপনার আনন্দ হবে কি নিয়ে? আরো জোরে, কোরআন নিয়ে। ৯৬% মুসলমানের দেশে কি দেখতে পায়? এই পৃথিবীর ময়দানে কোনদিন কোন হিন্দুকে আমরা দেখি না পৃথিবীতে কোরআন বিদায় করতে চায়। কোনদিন কোন হিন্দুকে আমরা দেখি না, খ্রিস্টানকে দেখি না যে আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে। বলে কারা? গোপনে তালাশ করে দেখেন, জন্মসূত্রে যেটা মুসলমান দাবি করে। রাজশাহীবাসী পৃথিবীর ময়দান থেকে কোরআন আপনি কোনদিন বিদায় করে দিতে পারবেন না। কোরআন আছে, থাকবে। সূর্য যতদিন আছে, এই পৃথিবী যতদিন আছে, মরণের পরেও কিন্তু কোরআন আছে। আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসবে ফেরেশতারা এসে পর পর আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রথম নম্বরে জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা বল মান রব্বুকা, তোর রব কে? এরপরে জিজ্ঞাসা করবে তোর দিন কি, এরপরে জিজ্ঞাসা করবে তোর রাসূল কে। ও রাজশাহীবাসী ভালো করে বুঝবেন, শিক্ষা আছে এই জায়গায়। এখন এই পৃথিবীর ময়দানে আপনার যদি ওই রবের সাথে সম্পর্ক না থাকে, ইসলামের সাথে যদি সম্পর্ক না থাকে, বিশ্ব নবীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, নবীজি এখন দুনিয়ায় নেই, নাইবে নবীদের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, মরণের পরে আপনি বলতে পারবেন আরো জোরে। আপনি যদিও বলেন যে হ্যাঁ আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা পাল্টা প্রশ্ন করবে, বান্দা এগুলো পেলি কোথায় বল? এক কথা বলছে। এখন যে মানুষটা তাকে সব সময় কোরআন বিদায় করে দাও, কোরআন পন্থী ওরা মানুষদেরকে তাড়িয়ে দাও এদেশ থেকে, ওরা কি বলতে পারবে আমরা কোরআনে পেয়েছি? এই জন্য রাজশাহীবাসী মন খারাপ করবেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি না।
এই পৃথিবীর ময়দানে দুঃখ লাগে ৯৬% মুসলমানের দেশে আমরা সব করতে পারি, কিন্তু কোরআনের আয়োজন আমরা এইভাবে করতে পারি না। এই জন্য বলতেছিলাম, পৃথিবীতে শয়তান কোনদিন ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকবে, ও কোনদিন খারাপ রাস্তায় যাবে না। এটা কি আপনার আমার কথা? এ কথা কার? আল্লাহ পাক বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ ৭ নম্বর সূরা ৮ নম্বর পারা ২ নম্বর রুকুর ১৬ নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। শয়তান ডাকতে বলেছে, আল্লাহ গো, তোমার বানি আদম গুলোকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনদিন আমি খারাপ রাস্তায় যাব না, সব সময় আমি ভালো ভালো রাস্তার মোড়ে অবস্থান করব। এই জায়গায় যদি জিন সন্তান না আসে, কি এসেছে? মানব শয়তানরা আছে। কথা বলো না কেন? কোরআন শোনার পরে যেটা তেরাবাকা করে, কোরআনের ব্যাখ্যা শোনার পরে দুনিয়ায় যারা উল্টা পাল্টা মনোভাব করে, আপনি বুঝবেন ওটা নির্ভেজাল। রাগ করতেছেন না? রাগ করতেছেন? আমার ভাইরা, এই জন্য পৃথিবীর ময়দানে আপনার আমার দায়িত্ব কর্তব্য, পৃথিবীর ময়দানে শয়তান যেহেতু কোরআন পড়ার ক্ষেত্রে সবচাইতে বেশি বাধা দেবে, এই জন্য আপনার আমার দায়িত্ব সাহায্য চাওয়া লাগবে কার কাছে? এই পৃথিবীর ময়দানে এখানে শুধু কোরআন পড়াটাই না, আপনি ইসলামের আন্দোলন করতে জানি, কাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই পথটাতে আপনি টিকে যান, ইসলামের পথে সংগ্রাম করতে যান। ও রাজশাহীবাসী, পৃথিবীর ময়দানে শয়তান বসে থাকবে না, আপনাকে বাধা দেবে সর্বাত্মক অবস্থায়। কারণ শয়তান ভালো করে জানে, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই পৃথিবীর ময়দানে মদের বার একটাও থাকবে না। এই পৃথিবীর ময়দানে দুর্নীতি চলবে না, অবিচার চলবে না, জুলুম চলবে না, নির্যাতন চলবে না। পুরো পৃথিবীর ময়দানটা সোনার মদিনা হয়ে যাবে। ওরা চাইবাসী খেয়াল করবেন, শয়তান শুধু আপনাকে কোরআন পড়ার ক্ষেত্রে বাধা দেবে না, পৃথিবীতে যখন কোরআনের বিধানগুলো আপনি মানা শুরু করে দেবেন, তখন দেখবেন আপনার নামে উল্টা পাল্টা যোগ হবে। এক কথা বলছে না কেন? আল্লাহর নবী কোরআন পড়েছিলেন, কোনো অসুবিধা হয়নি? হয়েছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আমল করেছিলেন, কোনো অসুবিধা হয়েছে? আরো জোরে, কোনো অসুবিধা হয়নি। আল্লাহর নবী যখন এই মিশন হাতে নিয়েছিল যে আমি জাতিকের সামনে কোরআন বলবো আর তারা কোরআন মানবে, এই জন্য সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, হে নবী, আপনার দায়িত্ব কোরআন থেকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করা। আর এই পৃথিবীর ময়দানে আপনার সামনে যারা বসে বসে কোরআন শুনবে, ওদের দায়িত্ব ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওদের দায়িত্ব হচ্ছে চিন্তা ভাবনা করা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ও রাজশাহীবাসী, পৃথিবীতে চিন্তা করতে পারে মরা মানুষ না জিন্দা মানুষ? বলে না কেন? জিন্দা মানুষ চিন্তা করতে পারে। আমার আগে আলোচনা করতেছিলেন উনি, কিন্তু আয়াতটা পড়েছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে তাদেরকে, দুনিয়ায় যারা জিন্দা। এক কথা বলছেন, নিয়ে যাবে কাদেরকে? যারা জিন্দা। কিন্তু আমরা কি দেখতে পাই? গোটা জীবন জিন্দেগি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এই লোকটাই যখন মারা যায় রাজশাহীবাসী, আমরা দেখতে পাই কত বড় বড় হুজুর গিয়ে গিয়ে বসে বসে কোরআন পড়ে। এই কথা বলে না কেন? আপনার কাছে প্রশ্ন এটা, যে লোকটা জিন্দা থাকাকালীন অবস্থায় কোরআন মানতে পারে না, স্যার অনেক ব্যস্ত মানুষ, উনি
চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, তাই উনি কিছু কথা বলে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা কেউ ওঠাউঠি করব না, স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী বলতেছিলাম, রাজশাহীবাসী বলতেছিলাম, এই পৃথিবীর ময়দানে আপনি ইসলামের পথে, কোরআনের পথে চলতে যাবেন, এই পৃথিবীতে ইসলাম মেনে জীবনটা চালাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন জিন্দেগির মধ্যে বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারে না? কিন্তু যখন আপনি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যেটা করতে যাইবেন, বরকত দূরে থাক, বরং আমার আল্লাহর গজব দেবে। যেমন আজ আমাদের পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখতে পাই? যেই জায়গাতে চোখ দিচ্ছে ওই জায়গাতে আমরা কি দেখতে পাই? আল্লাহর গজব অলরেডি নাজিল হয়ে গিয়েছে। কারণ কত মানুষ আজ এই দেশে না খেয়ে মারা যায়। কথা বলে না কেন আমার ভাইরা? এই জন্য পৃথিবীর ময়দানে কোরআন যাদের জীবনে থাকবে, ইসলাম যাদের জীবনে থাকবে, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে। রাত 10টা বাজে, অসুস্থ মানুষ কি শুরু হলো এগুলা জন্য আমি অসুস্থ কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা। আমার ভাইরা বসে, আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে কোরআনের তাফসীর যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজে দেখিয়ে দিয়েছে এইভাবে কোরআনের তাফসীর করা লাগবে। কোরআনের তাফসীর করলে রাগ হবে ওইটা যেটা সবচেয়ে বড়। এই যে জায়গায় চা ছিল একটু আগে, এই যে পানির বোতলটা, এই যে পানির বোতলটা ভিতরে আছে, বাহির থেকে দেখা যাচ্ছে যেটা মাম পানি। কথা বলে না কেন? এই পানিটার ভিতরের মধ্যে মনে করেন কোন ময়লা যদি পড়ে থাকে, ভিতর থেকে যেমন বাইরে থেকে আপনি দেখতে পারবেন না সহজে, যখন এইটা খুলে ফেলবেন, এরপরে দৃষ্টি দেবেন, তখন কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পারবেন। তাফসীর শব্দটা ঠিক এরকম, ঢাকনা জাতীয় জিনিসগুলোকে উন্মুক্ত করে দেওয়া জাতির সামনে, এর নাম তাফসীর। এই জন্য আল্লাহ পাক নবীজিকে জানাচ্ছে, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি বলতেছি, কোরআনের তাফসীর যখন আপনি করবেন, যুগের সাথে তালের সাথে মিলিয়ে যখন আপনি কোরআনের তাফসীর করবেন, এই পৃথিবীর ময়দানে যেটা মুনাফিক ওটা লাফাবে, ও রাগ করবে। যাই কথা বলে, আজ এই দেশে মেয়েদেরকে পর্দার কথা বলা যায় না। ইসলামের একটা ফরজ বিধান পর্দা, রাজশাহীর কত মা বোনেরা মানি না। বাংলাদেশের একটা কানসার হয়েছিল, যেটা বাংলাদেশের নেট জগতে একেবারে অনেক ভাইরাল। এখন হচ্ছে যে মীর সাব্বিরের বরিশালে বাড়ি, ওই জায়গার একজন শ্রেষ্ঠ মানুষ জীবনানন্দ দাস, ওনার বাড়ি বরিশাল। এই কথাটা বলার পরে ওনারে বলতেছে ওই জায়গায় যে আপনি অন্তত আপনার বরিশালের একটা সংলাপ, একটা ডায়লগ বলেন। উনি যখন বরিশালের একটা ডায়লগ বললেন যে, এই মেয়ে তুমি এইভাবে আটো সাটো খোলামেলা ভাবে দাঁড়িয়ে আছো কেন? প্রথমে হেসেছে, পরে বাড়িতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করেছে, কি বলেছে কথা বলে এই নিয়ে পরে এসে লাইভে তোল কালাম কাণ্ড চালাচ্ছে। তাহলে কোরআন থেকে যখন আপনি তাফসীর করবেন যুগের সাথে তালের সাথে মিলিয়ে, যারা বেপরদায় চলে ওরা খুশি না বেজার? আরো জোরে। খোলামেলা চলছে তাও বলা যায় না বলে আর মহাবে কায়দায় পড়ছে উনি। কথা বলে না, অথচ পর্দা করাটা নামাজ রোজার মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে।
ইন্টারনেটে যত চ্যানেল বলেন, পেজ বলেন, ভিডিওটা ছেড়েছে, সবাই এক বাক্যে প্রমাণ দিয়েছে, কমেন্ট করেছে মীর সাব্বিরের পক্ষে। কিন্তু আমাদের দেশের মেয়েগুলো কি আটের পোশাক পরবে, ছোট ছোট পোশাক পরবে, নাচানাচি করবে, কোনো অসুবিধা নেই। পর্দার কথা বললেই মন খারাপ করে। কি এটা কি 96% মুসলমানের দেশে, আর যুবকগুলোর চরিত্র নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ কি? এই যে বেপর্দা। বিড়ালের সামনে যদি শুটকি মাছ দিয়ে আইন পাস করেন, বিড়াল কোনোদিন খাবি না। বিড়াল বলবে বেটাল দেখি লাফালাফি করার দরকার নেই, রেখে যা, তারপরে খেলা শুরু করবো। আপনি বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে যেমন পরে ফিরে আসে পাবেন না, বেপরদায় ছেড়ে দিয়ে আপনাকে তো ধর্ষণ করবে, ইপটিজিং করবে, এটা স্বাভাবিক। এজন্য রাজশাহীর এই ময়দান থেকে আহ্বান জানাচ্ছি, অন্তত মহিলা মা বোন যারা এসেছেন, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে কোন নারী যদি 4টা কাজ করে মারা যেতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ওই কঠিন ময়দান থেকে শুরু করে আমার আল্লাহর জান্নাত থেকে ওই নারীদের জন্য ডাক আসবে, আওয়াজ আসবে। কথা বলে না কেন? 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ। এই যে মীর সাব্বিরের সাথে যে মেয়েটা কথা বললো, এ কি নামাজ পড়ে? বলে না কেন? যে মহিলা নামাজ পড়বে ও কোনদিন ওই রকম পোশাক পরে জনসমাজের মধ্যে দাঁড়াবে না। 2 নম্বরে আল্লাহর নবী বলেন রমজান মাসের রোজা যে মহিলাটা রোজা রাখবে ও কোনদিন এরকম আটো-সাটো পোশাকে জন্য আন্দোলন করবে না। 3 নম্বরে আল্লাহর নবী বললেন স্বামীর খেদমত। কোন দিন কোন স্বামী চায় না যে তার বউটা বেপরদায় ঘোরাফেরা করুক। এক কথা বলে না কেন? কোনদিন কোন স্বামী চায় যে আমার বউটা আরেকজনের সাথে লাইন মারুক? চায় কি? ও স্বামীরে বেল দেয় না, স্বামীরে পুরো আঙ্গুল দেখে বলে আর নবাব সোদা সলিমুল এই জায়গায় বসো, আর ওঠার ক্ষমতা নেই। যারা স্বামীর খেদমত করে না এরা তো আটো-সাটো পোশাক পরবে, এরকম জনসমুদ্রে গিয়ে আর ছোট পোশাক পরে নাচবে, আর আমরা বললে সমস্যা। 4 নম্বরে আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে পর্দা কি বলেন তো আজ আমাদের সমাজে আছে? একেবারে নেই। এই পৃথিবীর ময়দানে যদি আল্লাহর কোরআন দিয়ে সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা যদি সংসদে কার্যকর হয়ে যায়, মুসলিম যত নারী আছে পর্দা করা বাধ্যতামূলক। সকালবেলা যেই নারীটা এরকম ছোট পোশাক পরবে রাস্তায় নামবে, ও দেশের প্রশাসনেরা কোথায় আছো, ধরো, জরিমানা করো। কোন নারী কোনদিন রাস্তায় ছোট পোশাক পরে নামবে না। কিন্তু আমরা এদেশে কি দেখতে পাই? ধর্ষণের আইন পাস করে দেয়, অথচ বিচারের গোষ্ঠী নেই। কি আমার ভাইরা রাগ করবেন না, মন খারাপ করবেন না, আপনাকে আমি আল্লাহর নবীর হাদিস শুনিয়ে দিলাম। এই জন্য মহিলা মা বোন যারা এসেছে অন্তত নর্তকী হবেন না পরিমণির মতো। এই রকম যদি আপনি করে ফেলেন আপনি মারা যাবেন, আমার আল্লাহ আপনার জাহান্নামে দিতে দেরি করবে না। পর্দা ইসলামের একটা ফরজ বিধান। নবীজিকে আল্লাহ এইটাই জানাচ্ছেন, হে নবী আপনি যখন যুগের সাথে তালের সাথে মিলিয়ে কোরআন থেকে মানুষদের মাঝে ওয়াজ করবেন, আলোচনা করবেন, তাফসীর করবেন, হে নবী এই পৃথিবীর ময়দানে মহিলাদের ভিতরে যারা বেপরদায় চলবে ওরা আপনার উপরে খুশি হবে না, ওরা আপনার উপরে রহমত দেবে, মন খারাপ করবে। কথা বলে না কেন? আল্লাহর নবী এরকম করে দিন প্রচার যখন করতে গিয়েছে রাজশাহীবাসী, তখন আবু জাহেল তরি ঘড়ি করে দারুন নদওয়ার মধ্যে বসে নবীজির বিরুদ্ধে আইন পাশ করে দিয়েছে 3টা। কয়টা? আজ দুনিয়ায় আপনি ইসলামী আন্দোলন করবেন, ইসলামের পথে টিকে থাকবেন, এই পৃথিবীর ময়দানে আপনার উপরে এই 3টা জুলুম আসবে। তার 1 নাম্বার, হে নবী পৃথিবীর ময়দানে
আপনি যদি কোরআন থেকে তাফসীর যখন করবেন, ব্যাখ্যা যখন করবেন, আবু জাহেল আইন পাশ করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা হত্যা করে ফেলবো। কথা বলুন, হত্যার ভয় দেখিয়েছে। আজ বাংলাদেশের দিকে তাকান, বিশ্বের দিকে তাকান, কোরআনের হক কথা বললে অনেক মানুষ হত্যার ভয় দেখায়। মুসলমান বীরের জাত, মুসলমান জালিমদের কাছে কখনো মাথা নত করেনি, করবে না, করবে না। কথা বলে। দ্বিতীয় নম্বরে, হে নবী, ওরা আপনার বিরুদ্ধে আইন পাশ করবে, হত্যা যদি করতে নাও পারে ওরা আপনার বিরুদ্ধে আইন পাশ করবে, নবী, ওরা আপনাকে জেলখানায় বন্দী করবে। এই জন্য ইমাম তাইমিয়া বলে, এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম যদি দেখতে চাও, এই পৃথিবীর ময়দানে 3টা জায়গায় খোঁজ করা লাগবে। কয় জায়গায়? আরো জোরে। যদিও পরিচিত আলোচনা, এটা অনেক আলেম ওলামাই করেছে, তারপরে বলছি, কারণ এই দেশে আমরা হকপন্থী আলেম এই দেখা এখনো পাই না। হকপন্থী আলেম কারা, এদেরকে এখন আমরা চিনি না। কথা বলে না কেন? শুধু লম্বা জামা পরে, লম্বা টুপি মাথায় দিয়ে আসে, আমরা মনে করি বিশাল বড় আল্লাহর ওলি। না, হকপন্থী আলেম তো এটা এই পৃথিবীর ময়দানে কোরআন বলতে গেলে কারো চোখ রাঙানোকে ভয় করবে না। একমাত্র আমার আল্লাহর দিকে তাকিয়ে কোরআনে কারিমের হক কথাগুলো সব সময় মাঠে ময়দানে বলবে। এই রকম কোরআনের ময়দানে কথা বলতেছিলেন, যেটা আজ আমাদের এই দেশে সবচাইতে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক হুজুর আর এক হুজুরের সহ্য করতে পারে না, হিংসা, হিংসা। কথা বলে কেন? বাংলাদেশের একজন বিশিষ্ট স্কলার মুস্তাফুর নবী এত সুন্দর তার বচন ভঙ্গি, কোরআন থেকে কথা বলে, হাদিস দিয়ে জাতির সামনে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে। এরকম চেয়ারে যখন বলেছে আলোচনা করার জন্য, আমরা কি দেখতে পাই? উনি হয়তো ক্লান্ত ছিলেন, রহস্য ছিল। আপনি একজন মুসলমানের রহস্য না জানে, পিছনের খবর তালাশ না করে আপনি নাচানাচি করেন কোন কারণে? আমার শ্রদ্ধা বাদন চাচা বজলুর রশিদ মিয়া যদি না আসতো, আপনারা হয়তো মনে করতেন যে ডেট নেওয়ার পরে আসে না। কি এসব আলেম সমাজ খারাপ, কিন্তু আপনি একটা বড় খোঁজ নিলেন না যে চাচা কি অবস্থায় আছে। কথা বলেন, তিনি কি পর্যায়ে আছে, কি অবস্থায় আছে। একজন মানুষের তো এরকম সুস্থ অসুস্থতা আছে না নেই? বক্তৃতা যারা করে বেড়ায়, আপনারা তো বসে বসে শোনেন, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাওয়া লাগে, এত জার্নি করতে হয়। যারা ওয়াজ করে তারা বোঝে কত কষ্ট। তারপরেও কোরআন বলতে আসলে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আলোচনা করে গেলে সকাল বেলায় বিরুদ্ধে লেখে। কি কি আপনার যদি আলেম ওলামায় যদি এক হতে না পারি, ঐক্যবদ্ধতা যদি না করতে পারি, তো এই দেশে ইসলাম কায়েম হবে কোন কায়দা? আপনি না জেনে, উনি হয়তো একটা ইসলামিক সঙ্গীত গাইতে নিষেধ করেছে, কিন্তু আপনি না জেনে তার নামে যে ফেসবুকে, এরপরে ইউটিউবে আপনি এইভাবে এগুলো প্রচার করতেছে, আমার আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে কোন মুমিন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের অন্যায় দেখার পরে গোপন করে দেয়, কিয়ামতের ময়দানে ওই বান্দার অন্যায়গুলো, পাপগুলো আল্লাহ গোপন করে দিবেন। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলিনি, শিক্ষা আছে এই জায়গা। আজকের পর থেকে আমল করবে। আপনার সামনে যদি কোনো দিনই ভাই, মুসলমান ভাই যদি অন্যায় করে, আপনি তাকে এই কথাটা গোপনে বলেন, সবার সামনে না। কথা বলে রাখেন, আপনি তার অপরাধটা, তার পাপটা আপনি গোপন রাখেন। আমার আল্লাহ আপনার জীবনের অপরাধগুলো গোপন রেখে দেন। তো আমরা এদেশে কি করি? আরো জাতির সামনে উন্মোচন করে দে, কালার করার ধান্দায় থাকি যে আমার মাহফিলে গরু জবাই করে লোক মারা যায় না, আর এদের মাহফিলে এত লোক আসে কোন? এই হিংসা এদেশে নেই, হিংসা করা যাবে না। আলেম ওলামাকে যথাযথভাবে আমি আহ্বান করতেছি, অন্তত এখন এক প্ল্যাটফর্মে আমরা দাঁড় হই। কিসের কওমি, কিসের আলিয়া? আমরা সবাই ভাই, আমরা আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। কিন্তু আমরা এই দেশে আজ দলে দলে বিভক্ত হয়ে গেছি। এক একজনের ফতোয়া শুনলে আর খুব আসে না, কথা বলে না কেন?
সাধারণ তিনটা পাবলিককে খেয়ে দিয়ে রাতের বেলা এক বিছানায় ঘুমাতে দেবেন, আরামসে ঘুমাবে, কোনো অসুবিধা নেই। তিনটা হুজুররে এক রুমে ঘুমাতে দেবেন, 2 মিনিট পরে মারামারি বাজবে, শেষে রুম ভাগাভাগি। এই কথা বলেন না কেন? আপনি যাকে নিয়ে অন্তত ট্রোল করতেছেন, যার নামে অপপ্রচার করতেছেন, তার সম্পর্কে আগে একটু জানেন যে ওই জায়গায় কি হয়েছিল। এইগুলো করতেছেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমের উপরে দহমত দিচ্ছেন। সাধারণ পাবলিক মনে করে আলেমরা মনে হয় এমনই। কথা বলেন না কেন? অথচ আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন আলেমের রাতের ঘুম আর সাধারণ খেতে খাওয়া মানুষের সারা রাতের ইবাদত। সেই সব আলেমদের নামে আপনি এইরকম ট্রোল করতেছেন, উল্টা পাল্টা লেখালেখি করতেছেন, বিরত থাকেন। এই যে কিয়ামতের দিন কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আর যারা মুস্তাকুন নবীর নামে যারা অপপ্রচার চালিয়েছে হুজুর হইয়া হুজুরের, তাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দান আমি যেদিন কায়েম করে দেব, ওই দিন মানুষের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব। আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, তু কাল্লিমুনা আইদিহিম, তোর এই হাত কি কথা বলবে বলেন তো আরো জোরে। হাত যদি আপনার বিরুদ্ধে চলে যায়, রাজশাহীবাসী, কিয়ামতের দিন আপনার বাঁচার উপায় আছে? আরো জোরে। বাঁচার উপায় নেই। ওয়া তাশহাদু আরজুলুহুম, জুলুহুম মানে পা। এই পা দিয়ে হেঁটে হেঁটে যদি বিনা কারণে বিনা অপরাধে আলেমদের নামে অপপ্রচার চালান, বিনা কারণে বিনা অপরাধে যদি আপনি আলেমদের নামে সাক্ষী দেওয়ার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে যান, কিয়ামতের ময়দানে এই পাও আপনার বিরুদ্ধে চলে যাবে। পুরো মানব দেহটা আপনার বিপক্ষে চলে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আপনার এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওই দিন আপনি আফসোস করবেন, দুঃখ প্রকাশ করবেন দুনিয়ায় আসার জন্য। আল্লাহ আপনার আসতে দেবে? ছেড়ে দেবে? কখনো ছেড়ে দেবে? এই জন্য আহ্বান করতেছে, আপনি আলেমদের নামে লেখালেখি বাদ দেন, ভালোবাসতে শিখুন, আপনি একে অপরের একটু মহাব্বত করতে শিখুন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। ওরা চাই বাসি পৃথিবীর ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করেছিল 3টা। হে নবী, শুধু কোরআন প্রচার করার কারণে নবী আপনি যদি কোরআন প্রচার বন্ধ না করে দেন, আপনাকে মেরে ফেলবো। 2 নম্বরে নবী আপনাকে জেলখানায় বন্দী করে দেব। 3 নম্বরে আপনার নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে আপনারে তাড়িয়ে দেব। কথা বলছেন? এখন মিলান তো এই পৃথিবীর সাথে, বাংলাদেশের কথা বলছে। এখন মিলান এই পৃথিবীর সাথে, কত রাষ্ট্রগুলোতে আজও আলেমগুলো জেলখানায় বিনা কারণে 50 বছর পরে আছে। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, হকপন্থী আলেম দেখতে চাও যদি ফিতনার জামানায়, 1 নম্বরে তোমরা তাকাবা মাটির নিচে কবরে। 2 নম্বরে হকপন্থী আলেম যদি দেখতে চাও, তাহলে তাকাবা জালিমদের জেলখানা। 50 বছর কোরআনের খেদমত করে তামাম দুনিয়া মাটি দিয়েছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সর্বনির্বিশেষে সব মানুষগুলো তাকে কলিজা দিয়ে ভালোবাসে। আবারও যদি রাজপথে নামার জন্য ডাক এসে যায়, এই বাংলার তৌহিদি জনতারা জীবন দেওয়ার জন্য ঝান্ডা নিয়ে রাস্তায় নামে, কোরআনের পাখিটাকে মুক্ত করার জন্য। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আজ এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, কোরআনের আন্দোলন করতে গেলে, ইসলামের আন্দোলন করতে গেলে কোরআন থেকে কথা বলে অনেকে বলে আর রাজনীতিক কথা কেন বলতেছেন? কোরআন থেকে কথা বললে যদি তোমার জীবনের বিরুদ্ধে চলে যায়, তোমার কিছু করার আছে? কোরআন শোনার পরে আপনি তো মুসলমান, আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দেন, আত্মসমর্পণ করে দেন, তা পারেন না। ক্ষমতা পাওয়ার পর মশাল দেখা, ক্ষমতা স্থায়ী,
স্থায়ী না। এই ক্ষমতার আসনে আল্লাহ বসিয়ে নমরুদকে জুতা পেটা পর্যন্ত করিয়েছে। হযরত ইব্রাহিম নবীর কাছে এসে ডাকতে বলে, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তোমার আল্লাহকে ময়দানে ডাকো। ওর মাথা তার ঠিক আছে? আছে? হযরত ইব্রাহিম নবী বললেন, সমস্যা নেই। হাজার হাজার বাহিনী নিয়ে গিয়ে ময়দানে হাজির নমরুদ। হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, নমরুদ তোমার সাথে যুদ্ধ করতে চাই, আমার আল্লাহ বলেন ওকে ময়দানে নিয়ে আসো। দাঁড়িয়ে আছে এক কন্যারে, নিজের বাবা আজর এও বিরোধিতা করছে নিজের সন্তানের। এই কথা বলে না কেন? এই জন্য এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, ইসলাম মানতে গিয়ে, সঠিকভাবে ইসলাম মানতে গিয়ে নিজের বাবাটা যদি বিরোধিতা করে, মন খারাপ করবে, আপনি বুঝবেন ওটা বাবা না, বাবা নামের শয়তান। আমার ভাইরা, এক কর্নারে দাঁড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ডাকতে বলে, আজর ওটাকে? বলে আমার সন্তান। ইব্রাহিম বলে, কি জন্য এসেছে? বলে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে। তোমার এই যে ইব্রাহিম যে রবের ইবাদত করে, ওই রবের যে যুদ্ধ করার জন্য আমাকে যে ময়দানে নিয়ে আসলো, ও তো দেখছি একা, সৈন্যবাহিনী কোথায়? ডাকো তো আমার কাছে। যখন এই কাছে এসে ডাকতে বলে, কই তোমার আল্লাহর সৈন্যগুলো কোথায়? বলে ধৈর্য ধরেন, আমার আল্লাহর সৈন্য আসবে। হঠাৎ করে আকাশ থেকে গুনগুন আওয়াজ দিয়ে হাজার হাজার কোটি কোটি মশাগুলো গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীতে জালিম যত বড় হোক, ধ্বংস করার জন্য বড় বুলেট লাগে না, বোমা লাগে না, বড় বন্দুকের গুলি লাগে না, একটা মশাই যথেষ্ট। আর বাস্তব প্রমাণে যে নমরুদ, যাকে একবার এসে কামড় দেয় ওই জায়গায় পড়ে মারা যায়। নমরুদ দৃশ্য দেখার পরে পিছন ফিরে দিয়েছে এক দৌড়। বাড়িতে গিয়ে ডাকতে বলে, স্ত্রী আর দেরি করো না, মশারি টাঙ্গাও। কেন? না, এসব প্রশ্ন তুমি পরে শোনো, আমি যা বলছি আগে মশারিটা টাঙ্গিয়ে দাও। মশা যখন মশারি টাঙ্গাতে কথা বলতেই ল্যাংরা মশা দরজার সামনে গিয়ে গুনগুন করে আওয়াজ দিয়ে ডাকতে বলে, মালিক, সবাই কত রকমের ইনজেকশন দিয়েছি, আমি পারি না, আমি তো দুর্বল। আল্লাহ গো, তোমার কাছে আমার চাওয়া শুধু ওর নাকের ডকা দিয়ে ওর হেড মটকা একটু যদি কামড় দিতে চাই। মশা আরজি কবুল করেছে কে? মশা নাকের ফুটো দিয়ে ঢুকে একেবারে হেড মটকায় বসে বসে কামড় দেয়। আর এবার মাথা ধরে যন্ত্রণায় আর বাঁচে না। এ ডাক্তার থেকে ও ডাক্তার, শেষ পর্যন্ত ডাক্তারকে বলছে, ডাক্তার কিসে খেয়ে তুমি লেখাপড়া করেছো, কি করে লেখাপড়া করেছো, তুমি আমার এই মাথার যন্ত্রণা দূর করে দিতে পারছো না। এক পর্যায়ে এই নমরুদ দুনিয়া থেকে জুতোর বাড়ি খেয়ে মারা গিয়েছে। এখান থেকে তো জালিমদের শিক্ষা নেওয়া উচিত। ইসলামের বিরোধিতা করার কারণে, ইব্রাহিম নবীর বিরোধিতা করার কারণে একটা মশা দিয়ে যদি আল্লাহ নমরুদকে সাইজ করতে পারে, ওই আল্লাহ মনে হয় এখন দুর্বল। আরো জোরে। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ধরি না, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেওয়ার পেলে আর না। এই জন্য দেখবেন আমার আল্লাহ যখন ধরবে, বাপ বলার সময় পর্যন্ত অনেকে দেয় না। রাজশাহীবাসী বর্ণনা দিচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম 2 নম্বরে পাওয়া যায় জালিমদের জিন্দাখানায়, জেলখানায়। 3 নম্বরে হকপন্থী আলেমদেরকে পাওয়া যায় এই পৃথিবীর ময়দানে, জিহাদের ময়দানে। আমার দমন বলে পৃথিবীতে সবচাইতে বড় জিহাদের ময়দান এরকম কোরআনের ময়দান। কারণ জাতিকে কোরআন থেকে তাফসীর করে করে ব্যাখ্যা করে করে জাতিকে সতর্কতা করা লাগবে। এইটার দায়িত্ব নবীজির ছিল, নবীজি এখন দুনিয়ায় নেই, এই দায়িত্ব এখন আলেম ওলামা। কোরআনের কথা বলতে গেলে আমি আপনার টার্গেট হই কোন কারণে? নীলফামারী থেকে এসে আমি তোমার বাবার কথা বলছি না, আপনি হারাম কাজ নিয়ে পড়ে আছেন, আপনি একটা বারও কি কোরআনের ডাকে নিজের জীবনটাকে আত্মসমর্পণ করতে পারছেন না। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, হে নবী, পৃথিবীতে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, এই মানুষগুলোর সামনে যখন কোরআন থেকে আলোচনা হবে, তাফসীর হবে, হে নবীরা কাঁদতে কাঁদতে, কন্দন করতে করতে, চোখের পানি ফেলাতে ফেলাতে সেজদায় লুটিয়ে পড়ে যাবে। মুমিন তো ওই লোকটা
যেই লোকটা কোরআন শোনার পরে, কোরআনের তাফসীর শোনার পরে, কোরআনের ব্যাখ্যা শোনার পরে যেই লোকটা মাথাটা নিচু করে আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, জীবনে যা করেছি আর কোনোদিন আমি করব না। কথা বলে না কেন? কিন্তু আমরা কি দেখতে পাই? দাবি করে মুসলমান, কোরআন শোনার পরে বলে, হ্যাঁ আপনি আর ওয়াজ খুঁজে পান না, আমাকে বললেন। কথা বলছেন আমি চিনি না, দেখা হয়েছিল কোনদিন? এটা দেখলো হকপন্থী আলেমের বর্ণনা। এই জন্য আল্লাহর নবী বলে, এই পৃথিবীর ময়দানে এমন একটা সময় আসবে যেই সমাজের মধ্যে আলেমদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, আর এই কারণে আমার আল্লাহ জমিনে বিভিন্ন বিপদ আপদ চাপিয়ে দেবে। বিপদ আপদ জমিনে চাপাচ্ছে কে? কারণ কি? পৃথিবীর ময়দানে আমরা যে কর্ম করতেছি, কাজ কারবার গুলো করতেছি, সবগুলো খারাপ। সঠিক পন্থায় যে মানুষটা জীবন চালাতে চায়, সত্যের পথে যে মানুষটা চলতে চায়, তাকে আমরা চলতে দেই না। কথা বলে না কেন? আর ধান দায় থাকি কেমন করে বাধা দিয়ে আটকানো যায়। এই জন্য পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে যেই সমাজের মানুষগুলো দুটো কাজ করে ফেলবে, যেই সমাজের মধ্যে দুটো কাজ বেড়ে যাবে, এই সমাজের মধ্যে গজব দেবে তিনি কে? কথা আমার না, কথা কোরআনের। আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার। এটা পাবেন আপনি 112 নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে গজব আসার প্রথম নাম্বার কারণ, যেই সমাজের জাতিগুলো এই পৃথিবীর ময়দানে কোরআনের আয়াতগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো, এইগুলো দুনিয়ায় যারা মানবে না, বরং আর অস্বীকার করবে। ইয়াকফুরুনা, অস্বীকার করবে। কত বছর আগে টাকানাজ বিশ্বের দিকে কত মানুষ এই জায়গায় বসে আছে, শুধু নিজের পক্ষে যে আয়াতগুলো ওইগুলো মানতে চায়, যেগুলো মানলে অসুবিধা নেই, আর যেগুলো মানলে পরে সাইদি হুজুরের মতো জেলখানায় পড়ে থাকা লাগবে, ওগুলো ধারের কাছে যায় না। কি মানছেন আপনি আমার বলি? আপনার পরিচয় যে আপনি দিচ্ছেন মুসলমান, আপনি কোরআনে মানেন না, কোরআনের আয়াতগুলো আপনি অস্বীকার করতেছেন। কোরআনের আয়াত যারা অস্বীকার করে, আমার আল্লাহর দৃষ্টিতে কাফের। কথা বলেন না কেন? কাফেররা কোনদিন জান্নাতে যাবে? আরো জোরে। এই কোরআন তো আরো তাদের বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কথা বলেন না কেন? সূরা তাহার 124-25 নাম্বার আয়াত আল্লাহর ব্যাখ্যা দেখবেন। এই পৃথিবীতে কোরআন থেকে, ইসলাম থেকে দুনিয়ায় যারা মুখ ফিরে নিয়ে চলবে, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ ওকে উঠবে অন্ধ করে, আর চোখে দেখতে পারবে না। ডাক দিয়ে বলবে, মালিক আমি তো চোখ দিয়ে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে কেন দেখতে পারি না? আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দারে, দুনিয়ার ময়দানে আমার ইসলাম নামক বিধান থেকে, আমার কোরআন নামক বিধান থেকে যবে তুমি মুখ ফিরে নিয়ে চলেছো, কোনো কিছু মনেই করনি। যেমনে ভাবে দুনিয়ার জীবনটাতে আমাকে ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আখিরাতের ময়দানে আজকে আমি তোমারে ভুলে গেলাম, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে পৃথিবীতে কোরআন থেকে মুখ ফিরে নিলে, কোরআনের আয়াত জমিনে যারা মানবে না, এই সমাজের মধ্যে গজব দেবে তিনি কে? আরো জোরে। এই জন্য আমাদের দেশে অনেক মানুষ বলতেছে দুর্ভিক্ষ আসবে, গজব আসবে। কি কারণে বলে জানেন? এক সোয়াবিন তেল ছিল কোথায় 150 টাকা, সেই তেল হয়ে গিয়েছে প্রায় 200 টাকা। একটা লাউ কোথায় ছিল 15 টাকা, সেই লাউ এখন 50 টাকা। এই কথা বলেন। আমার ইনকাম আছে 10,000, 20,000, 25,000, 50,000 মাসে ইনকাম করি, আমার তো খাওয়ার কোনো অসুবিধা নেই। একটা গরিব মানুষ মানুষের বাড়িতে কামলা দিয়ে 200-300 টাকা নিয়ে আসে, এর উপরে কামাই করতে পারে না। এই 200-300 টাকা নিয়ে যখন বাজারে যায়, যাওয়ার পরে গরুর গোশত দেখে আল্লাহ 700 টাকা দিয়েছে। আমার তো কোনো অসুবিধা নেই, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে দাম বেড়ে যাচ্ছে,
না খেয়ে মারা যায় বেচারারা। কারণ এই পৃথিবীর ময়দানে মানব দেহটার মধ্যে প্রোটিন যুক্ত খাবার না দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এক কথা বলে না কেন? একটা গাছ লাগানোর পরে যদি আপনি পানি না দেন, ধান চাষ যারা করেন তাদেরকে বলতেছি, ধান লাগানোর পর থেকে জমিটার মধ্যে আপনি ইউরিয়া দেন, পটাশ দেন, ঠিক আছে তো? আমার বাবা কৃষক তো, মাঝে মাঝে দেখেছি, যেতাম বাবার সাথে মাঠে, ধানে ইউরিয়া দেয়, পটাশ দেয়, দেওয়ার পরে ধান লাগিয়ে দেয়, এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া লাগে, একাধারে পানি দেওয়া চলতেই থাকে চলতেই থাকে। আবার যখন আগাছা হয়ে যায় এটা পরিষ্কার করে দেয়া লাগে। একটা ধান গাছকে উপরে ওঠাতে চাইলে, গাছটা থেকে যদি ধান পেতে চান তাহলে আপনাকে শ্রম দেওয়া লাগবে, পরিশ্রম করা লাগবে, সার পানি দেওয়া লাগবে। কথা বলে না কেন? আপনার এই দেহটা ঠিক তেমনই, যদি সতেজ করতে চান, সুন্দর রাখতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে পৃথিবীর ময়দানে খাবার খেলে হবে না, খাবারগুলো হওয়া লাগবে পুষ্টি সম্পূর্ণ। কথা বলে না কেন? ঠিক মতো যদি ঘুম না হয়, ঠিক মতো যদি খাওয়া না হয়, আপনার চোখে দেখবেন না, হেঁটে যেতে উল্টে পড়বেন। কথা বলে না কেন? এই জন্য আমরা কি দেখতে পাই? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দাম বেড়ে যাওয়ার কারণে কত মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে। এইগুলো আসার পিছনে দায়ী কি? এই কোরআনের আয়াত যারা মানবে না, অস্বীকার করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা জানিয়েছে এই পৃথিবীর ময়দানে দুর্যোগ দুর্ভিক্ষ আসার পিছনে কারণ কি জানেন? এই পৃথিবীর ময়দানে ওই সময়ের মানুষগুলো অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। আর আমাদের দেশের দিকে তাকান, এই দেশে অন্যায়ভাবে আলেমদেরকে জেলখানায় রিমান্ডে নেওয়া হয়। দুইটাই তো একই কথা বলছেন। ওরা মেরেছে আর আপনি আটকে রেখে কোরআন প্রচার করতে দেন না, আপনি বন্ধ করে দিলেন। দুইটাই কি এক না? প্রত্যেকটা জিনিসের হক আছে। আলেমরা কোরআনের কথা মাঠে ময়দানে বলবে, এটাই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিকের কোনো কিছু না। দিনের দাওয়াত দিতে গিয়েছে হযরতে নূহ নবী, নিজের স্ত্রীটা পর্যন্ত তার বিরুদ্ধে মানুষের কাছে গিয়ে গিয়ে বলে বেড়ায় ওটা পাগল, ওর মাথা ঠিক নেই। এজন্য কত স্ত্রীকে দেখবেন সব সময় স্বামীর বদনাম করার জন্য উঠা বসে করে লেগে থাকে। যারা জোরে বলছে ওদেরই বলে আপনার কথা বলেন না কেন? ওয়াজ শোনার পরে লাগে উনি তো চিল্লাবে, আপনি মন খারাপ করলেন। এইরকম কত বউ আছে, কত স্ত্রী আছে যারা স্বামীর সম্মান নষ্ট করার জন্য সব সময় স্লোগান দেয়। এক কথা বলে না কেন? স্বামীকে মনেই করে না যেটা আমার স্বামী। হযরতে খাদিজাতুল কুবরা মা বোন যারা এসেছেন তাদেরকে বলতেছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, এর আগে হযরতে খাদিজাতুল কুবরার দুইটা বিয়ে হয়েছে। কয়টা? দুইজনের সাথে ঘর সংসার করে এসেছে। এই খাদিজাতুল কুবরার সঙ্গে নবীজির যখন বিয়ে হয়ে গেল, কাফের বেঈমান যারা আছে, ওই সময়ের ধনী লোক যারা আছে, তারা রাস্তার মাঝে মাঝে বলে বেড়ায়, নবীজির নামে অপব্যাখ্যা করে বেড়ায় যে খাদিজার এত সম্পদ আদি, এত টাকা পয়সা, তারপরেও খাদিজা বিয়ে করলো একটা ইয়েতিম, যার আমার ঘর বাড়ি কিচ্ছু নেই। খাদিজা ওই সময় কি করলেন? নিজের স্বামীর যেন সম্মান নষ্ট না হয়, এই জন্য যত বড় লোক মানুষ ছিল সবাইকে দাওয়াত করলেন বাড়িতে, যে আমার বাড়িতে একবেলা ভাত খাওয়ার দাওয়াত তোমাদের। খাবারের আয়োজন করলেন, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। লোকজনের সামনে স্বামীকে ডাক দিয়ে বললেন যে আমার স্বামী দেখতে কি খারাপ? বলে না, এত সুন্দর চেহারার মানুষ আমরা পৃথিবীতে কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্যবান ছিলেন। জুলাইখা, মানুষ জুলাইখা যখন প্রেমে মত্ত হয়ে গেলেন, আরবের ওই যে ধনী মহিলাগুলো বলে বেড়াতো আপনি এদেশের রাষ্ট্রনায়কের রাষ্ট্রপ্রধানের স্ত্রী, একজন দাসের প্রেমে এত অন্ধভক্ত হয়ে গেলেন, বুঝলাম না। তাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য রুমে নিয়ে এসে একটা করে আপেল আর একটা করে ছুরি দিয়েছিল। হযরত ইউসুফ নবীকে যখন নিয়ে এসেছে, আপেল কাটা তো দূরে থাক, চেহারার দিকে তাকিয়ে আঙ্গুলে কেটে ফেলেছি। আল্লাহর নবী জানিয়েছেন
ওই সময়ের নারীগুলো যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাতো, কলিজা কেটে ফেলে দিত, তাও টের পেত না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত সুন্দর চেহারা। দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বললেন, আমার স্বামীর বংশ কি খারাপ? বলে না। এই মক্কার এই আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশ। তা আমার স্বামীর কোন দিক দিয়ে সমস্যা বলো? ডাক দিয়ে বললেন, খাদিজা তোমার স্বামীর টাকা পয়সা নেই, গরিব। বলছে দাঁড়াও, আমার যত সম্পদ আদি টাকা পয়সা আছে সবগুলো আমি আমার স্বামীর নামে লিখে দিলাম। এইবার তো আমার স্বামী তোমাদের উপরে। সুবহানাল্লাহ। কালকে বলবেন ভাত কাটতে বলার দরকার যে তোমাদের এত টাকা পয়সা এত কিছু, এর চাইতেও তো আমার অনেক বেশি। আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠ ধনী খাদিজা, এক কথা বলে না কেন? সব সম্পদ গুলো স্বামীর নামে লিখে দিয়ে দিল, স্বামীর যেন মান সম্মান নিচে না নামে। আর আমাদের দেশে কি, সোনা দেবেন, পাউডার দেবেন, ব্লাউজ দেবেন, শাড়ি কিনে দেবেন, একটা কম হলে 14 গোষ্ঠী দিয়ে দেবেন। সত্যি করে এই জনসমুদ্রের মধ্যে আমি দেখতে চাই কার বউটা এরকম। দেখি হাত তোলেন তো দেখি। একজনও নেই। আরে ভাই ক্যামেরা বলেন, এগুলো সব তো আমার দিকে মারা। মঞ্চে যায় না, এরা নাই ভয় করছে। আপনাদের সামনে তো কিছু নেই, ওঠান দেখি। একজনও নেই। হাসির খোরাকি দেয়নি আপনাকে আমি। নূহ নবীর স্ত্রীটা বলে বেড়াচ্ছে আমার স্বামীটা পাগল, এর মাথা ঠিক নেই, কথা তোমরা কেউ শ্রবণ করো না। ও রাজশাহীবাসী, দিনের দাওয়াত দেওয়ার কারণে হযরত নূহ নবীকে কাফেরেরা মারতে মারতে ময়লার স্তূপে ফেলে আসতো। যখন অজ্ঞান হয়ে চলে যেত, যখন অজ্ঞান হয়ে পড়ে যেত, ময়লার স্তূপে ফেলে আসতো। আবার যখন সেন্স ফিরে আসতো, নূহ নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার মানুষের কাছে চলে গিয়েছে। নূহ নবী আক্ষেপ করে আমার আল্লাহর কাছে বদদোয়া করে দিয়েছে, আল্লাহ গো, কাফেরদের একটা আন্ডা বাচ্চাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবা না। দোয়া কবুল করেছে কে? এমন প্লাবন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাস থেকে মুছে দিয়েছে। আজ দুনিয়ায় যারা কোরআনের আয়াত মানবে না, এই পৃথিবীর ময়দানে যারা অন্যায়ভাবে আলেমদের উপরে জুলুম চালাবে, নির্যাতন করবে, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ এরকম দুর্ভিক্ষ গজব দেবে। তো কি দেবে? রহমত দেবে। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে বিপদ আপদ দুর্ভিক্ষ যখন আপনার মাঝে আসবে, এই পৃথিবীর ময়দানে আপনার এখনো সময় আছে। আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা কবুল করে নেবে। রাজশাহীবাসী হকপন্থী আলেমের বর্ণনা দিচ্ছিলাম। এইবার কোরআনে কারিমের সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার 8 নাম্বার রুকুর 54 নাম্বার আয়াত থেকে আপনাকে হকপন্থী দলের বর্ণনা দেব। শুধু থিওরি গুলো বলবো। চাচা অনেক অসুস্থ, তাকে 10টায় নিয়ে আসা উচিত ছিল, যেহেতু অসুস্থ মানুষ। হকপন্থী আলেম আছে দেশে, তাকান, জেলখানায় পড়ে আছে। এবার হকপন্থী দলের বর্ণনা কি কোরআনে কি আল্লাহ দেয়নি? আল্লাহ তাআলা বলেন, এমন কিতাব আমি নাযিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? হকপন্থী দলের বর্ণনা প্রথম নম্বরে, হে নবী, এই পৃথিবীর ময়দানে আপনি দেখবেন হকপন্থী মানুষ তো ওইগুলো, যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে আমার আল্লাহকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার মাধ্যম কি নবীজিকে অনুসরণ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আমার ভালোবাসা যদি কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি যদি পেতে চায়, নবী আপনি বলেন ওরা যেন আপনাকে অনুসরণ করে। আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার রাজনীতি, অর্থনীতি সব করতেছেন আপনার মন গড়া। কথা বলছেন কেন? সব আল্লাহর রাসূল যেভাবে করেছে ওইভাবে তো আপনার পাওয়া যায় না। এমন দল করেন যেই দলের কর্মসূচিতে মদের বার ওপেনে চালা যায়, ফ্যান্সি ডিল খাওয়া যায়, গাঁজা খাওয়া যায়। এই কথা বলে
যে মানুষগুলো আল্লাহর ভালোবাসা পাবে, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসবে, এরা কোনোদিন এইসবের সাথে জড়িত হবে। যে মানুষগুলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, এই মানুষগুলো কোনোদিন খারাপ কাজ করবে ধারের কাছে যাবে না। দ্বিতীয় নম্বরে হকপন্থী দলের বর্ণনা, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম হকপন্থী দলের 2 নম্বরে বর্ণনা বৈশিষ্ট্য হে নবী আপনি দেখবেন এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনটাকে, আল্লাহর কোরআনের আইনটাকে চালু করার জন্য হকপন্থী দল ওইটা যেটা সব সময় মাঠে ময়দানে সংগ্রাম করবে। কত মানুষ এই দেশে আল্লাহর বিধান সমাজে কায়েম হোক চায় না, কথা বলেন। তাহলে আপনি এক বাক্যে বুঝে নেবেন কোরআনের আয়াত যদি এখন কোন দলের বিরুদ্ধে চলে যায় আমার কিছু করার আছে, আছে? আপনার দায়িত্ব এতটুকু, কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাওবা করে ফিরে আসেন, কথা বলেন না কেন? আপনি তাওবা করে ফিরে আসেন। 3 নম্বরে হকপন্থী দলের বর্ণনা, এই পৃথিবীর ময়দানে তারা মুমিন নরনারীদের প্রতি অত্যন্ত মহব্বতশীল হবে, অত্যন্ত ভালোবাসবে, আর কাফেরদের প্রতি কখনো মাথা নত করবে না। আজ বিশ্বের দিকে তাকান তো, মুমিন নরনারীদের উপরে মুমিন আজ মুসলমান, মুসলমান জানের দুশমন, শুধু রাজনৈতিক দল আলাদা। এই কথা বলে না কেন? ভাই ভাইকে দেখতে পারে না, বোন বোনকে দেখতে পারে না। পৃথিবীর ইতিহাস এই মারমুখী অবস্থা। তাহলে এই গুণাবলীগুলো যদি আপনার ভিতরে না থাকে, আপনি যে দলের কর্মসূচি নিয়ে আসেন ওটা কি হকপন্থী? বলেন না কেন হকপন্থী না? সর্বশেষ এই পৃথিবীর ময়দানে হকপন্থী দলের বর্ণনা ওইটা, এই পৃথিবীর ময়দানে আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে ইসলামের পথে করেছে আয়াতের, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা যারা করেছে তাফসীরবিদ যারা আছে তারা লিখেছে লূত নবীর স্ত্রী চরিত্র খারাপ না, চরিত্রহীনাও না, তলে তলে চরিত্র খারাপ হলা লোকগুলোকে সাপোর্ট করেছে। এই কারণে আপনি কি এমন দল করেন যে এই দলের কর্ম চরিত্র আপনার টেকে না, নষ্ট হয়ে যায়? হোটেলে রাত কাটা যায় মেনিয়ে, গাঞ্জার আসরে বলে গাঞ্জা খাওয়া যায়, ফ্যান্সি ডিল খাওয়া যায়, মদ খাওয়া যায়। এইগুলো করার পরেও যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, বস্তাও যদি পেতে ফেলেন, যাবেন কোন জায়গায়? নবীর স্ত্রী আপনি আমি অনেক পরে এক কথা বলে না কেন? শুধু খারাপ লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে আজকের আপনার পুরো জীবন জিন্দেগি তো খারাপ মানুষের সাথে। ফিরে আসবেন না আপনি? না ফিরে আসবেন না? ফিরে আসেন, এখনো ফিরে আসেন, আমার আল্লাহর দিকে ফিরে আসেন। অসারি ও আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, আসো আমার দিকে, আমার ক্ষমার দিকে আসো। আমার ক্ষমা যারা পাবে, আসমান আর জমিন একত্রিত করলেও কোনোদিন যেমন বিশালতাটা শেষ হবে না, এমন জান্নাত দেব ওই জান্নাতেরও বিশালতাটা কোনোদিন শেষ হবে। আল্লাহ তো আপনারা ডাকতেছে, কিন্তু আপনি এখন আল্লাহর বিধানের কাছে আসতে পারছেন না, মাথা নত করে দিতে পারছেন না। এ ব্যর্থতা আপনার, কথা বলেন, ব্যর্থতা আপনার। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন দেখি, আয়াতের মধ্যে কি আছে? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলেন আল্লাহু আকবার। রাজশাহীবাসী আগামীকালকে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, এই চানপাড়ার এই বিশাল ময়দানে কোরআন থেকে আলোচনা হয়েছিল, কোরআন থেকে ব্যাখ্যা হয়েছিল, কোন সূরা থেকে বলতে পারবেন তো? আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি বলবেন
সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর, এটা প্রথম নাম্বার পৃষ্ঠা, আর আপনি পাবেন 6 নাম্বার আয়াত। কত বলা যাবে তো? যাবে। কি আছে আয়াতের মধ্যে? আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদারের দাবি করো, বিশ্বাসীর দাবি করো, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর ব্যাখ্যা ভালো করে জেনে নাও। জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভিতরে থাকবে তারা মানুষ আর পাথর। জাহান্নামের যে জ্বালানি, জাহান্নামের যে ইন্ধন, এটা মানুষ আর পাথর। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। এই পৃথিবীতে কত ইমানদারদেরকে আজকে দেখতে পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকার মালিক, অথচ যাকাত যে ফরজ দেয় না। এক কথা বলে না কেন? ওটারেও জরিমানা মনে করে। নামাজ গিয়ে 5 ওয়াক্ত পড়ছে, মাথায় টুপি, লম্বা জামা, দাড়িও রেখে দিয়েছে। নামাজ যদি বলেন 5 ওয়াক্ত ফরজ, ও বলবে 6 ওয়াক্ত হোক, তাও পড়বো, অসুবিধা নেই। যদি বলে যে হ্যাঁ নামাজ পড়লে এরপরে যাকাত দে, তখন বলে নাউজুবিল্লাহ, তোর নামাজ কোন কাজে আসবে? কোরআনের যত জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, এই পৃথিবীর ময়দানে নামাজ কায়েম করো, তার পাশাপাশি লাগালাগি একেবারে সাথেই আল্লাহ বর্ণনা দিয়েছে যাকাত দিয়ে দাও। আপনার পরিবারের ভরণ পোষণ দেওয়ার পরে আপনার অবশিষ্ট যে টাকাটা থাকবে, এইটা আপনি ব্যয় করে দেবেন কার রাস্তায়? আরো জোরে। এদেশে যাকাত নিয়ে রমরমা ভণ্ডামি চলে। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, লাং তানালুল বিররা। এই পৃথিবীতে আপনার সম্পদ, আপনার টাকা পয়সা আপনি যদি খরচ করতে চান, অবশ্যই আপনাকে খরচ করা লাগবে ওইটা যেইটা আপনার কাছে পছন্দনীয়। এক কথা বলে না কেন? যাকাতের নাম নিয়ে রমজান মাসে এমন এমন টুপি কিনে, এমন এমন পায়জামা লুঙ্গি কিনে দেয়, 2 বার ধুয়ে দিলে, পরিষ্কার করলে, ক্লিন করলে ছিঁড়ে চলে যায়। কি যাকাত? অনেকে আবার মাইকিং করে, প্রসার করে, এই কথা বলে। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে আপনার উপরে আল্লাহ যাকাতটা ফরজ করে দিয়েছে, এটা ব্যয় করা লাগবে। কোথায় করবেন? হে নবী প্রশ্ন যখন করবে জাতিরা আপনাকে, আমাদের এত টাকা পয়সা, এত সম্পদ আদি কোথায় কোথায় ব্যয় করব, নবী আপনি বলেন ভালো ভালো জায়গায়। আরে পৃথিবীতে ভালো জায়গা কোনটা? যেখানে মমতাজ না আছে। এই ভালো না কেন? কোরআনের মাহফিলের জন্য চাঁদা নিয়ে গেলে অনেকে বলে মাপসাই, আর যখন এই শোনে পরিমণি আসবে নাচানাচি করবে, বলে 500 টাকার নোট আগে নাও। কি মানুষ না জানোয়ার? আমার ভাইরা, এই এত বড় কোরআনের আয়োজনটাতে আপনারা যারা বসে বসে এই আয়াতের তাফসীর শুনতেছেন, তাদেরকে বলতেছি, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার পরিবারের ভরণ পোষণ দেওয়ার পরে যে অবশিষ্ট টাকাটা আপনার আছে, এইটা ব্যয় করা লাগবে কার রাস্তায়? আরো জোরে। যেটা চলে না ওটা দিলে হবে না, যেটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়, আপনার কাছে পছন্দনীয়, ওই জিনিসটাই ব্যয় করা লাগবে। কথা বলে না কেন? আমার ভাইরা, আপনার চেষ্টা থাকা লাগবে। দুনিয়ায় শুধু একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচানো লাগবে। কথা বলে না কেন? আমরা কি দেখতে পাই? ফজরের আজান হওয়ার পরে বাবা একা একা মসজিদের দিকে চলে যায়, সন্তানটারে কোনোদিন নামাজের জ্ঞান দেয় না। এক কথা বলে না কেন? এই জন্য কিন্তু মন্ত্রী সাহেব কথা বলেছিলেন, এমপি সাহেব কথা বলেছিলেন যে এই জায়গার মধ্যে অন্তত এই চানপাড়ায় মাদকের ব্যবসা চলে। আমি তো জানি না, আমি জানলে তো আগে বাদাম ফাটাতাম। ওনার মাধ্যমে আমি জানলাম যে মাদকের রমরমা ব্যবসা চলে। করে কারা? যুবকেরা। এক কথা বলে না কেন? এই যুবকটা কি দুনিয়ায় ভেসে এসেছে? আসার পেছনে কারা আছে? মার বাবা। মা বাবা যারা আছেন তাদেরকে বলতেছি, সন্তান গড়ার কারিগর হচ্ছেন আপনারা। আপনার সন্তানটা ছোট ছিল, আপনি যদি তাকে নামাজের দিকে ডাকতেন, ইসলামের ফরজ বিধানগুলোর দিকে ডাকতেন, বড় হওয়ার পরে এই সন্তান কোনোদিন আপনার বিরুদ্ধাচরণ করতো না। এক কথা বলে না কেন? আপনি ছোটতে ওরা আরো আলিঙ্কার দেন, উৎসাহ দেন যে না অসুবিধা নেই, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হয়ে তো এখন আরো গাঁজার ব্যবসা করে। এই কারণে
আপনি এই বাংলাদেশে দেখান তো, গোটা বিশ্বের দিকে দেখান তো, কোরআনের হাফেজ যারা আছে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এই যে মাদ্রাসায় জায়গায় আছে, এই মাদ্রাসায় যত বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, এদের আদব পাফলা কি রকম, আর যারা মাদ্রাসায় পড়ে না ওরা কত বড় বান্দর। বড়দের সম্মান করতে চায় না, সব রাঙ্গিয়ে কথা বলে দেখাও। আমি নিজেও কওমি মাদ্রাসার ছাত্র। আমি যখন কওমিতে পড়েছিলাম, আমার হুজুরেরা যখন ক্লাস নিচ্ছিল, যদিও গরম হতো, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে দিয়ে চুপ করে থাকতাম। যদি দুটো মারও দিত তাও কিছু বলতাম না। আর এখন ভার্সিটি কলেজগুলোর দিকে তাকালে কি দেখতে পাই, স্যার যদি একটু চোখ রাঙ্গায় বলে বেটা বের হ, তোর খবর আছে। ওই যে ও এ দল করে ও দল করে, এগুলোর ভয় দেখায়, একা পারে না, সেটা ফোন করে আরো 10 জনকে নিয়ে আসে। ও রাজশাহীবাসী, পৃথিবীর ময়দানে আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচানোর দায়িত্ব আপনার। দিন সম্পর্কে ব্যাখ্যা দেন, স্ত্রীটাকে নামাজি শিখান। স্ত্রীটাকে যে এমপি সাহেব বলেছিল যে আমি যখন ঘরে প্রবেশ করি বউটারে সালাম দেই, এখানে কয়জন দেন দেখি? উনি সালাম দিতে দিতে উনি আসলে লোকজন যখন চলে আসবে আরো ঘুরে যাবে, ওই সময়ের মধ্যে চাদরটা হবে। আমার টেকনিক আছে, সমস্যা নেই। আমার ভাইরা 1 ঘন্টা চালাবো, চাচা এসে কি করবে? এমনি অসুস্থ মানুষ, এত রাতে ওনাকে দেয়াটা আমার মন বলছে না ঠিক হচ্ছে। আল্লাহ, 11টা বেজে গেছে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। 12টা পর্যন্ত চালাবো, চাচা এসে 1.5 ঘন্টা পড়তো, 12:30 ফজরের নামাজে একটাও পড়তো। বাড়ি যে নাক ডেকে ঘুমাবে, লুঙ্গি মাথায় নিয়ে। আপনার তো নামাজ পড়া খরচ, মসজিদে খুঁজে পাবেন আপনারা কোরআন শোনার জন্য আগ্রহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও রাজশাহীবাসী, খেয়াল করবেন, আপনার স্ত্রীটাকে আপনি এইভাবে ইসলামের ফরজ বিধানগুলো শিক্ষা দেন, আপনার সন্তানটাকে দেন, দেখবেন আপনার পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী জানিয়েছে, কোন স্ত্রী কোন মেয়ে যদি বেপরদায় চলে মরার পরে যদি জাহান্নামে যায়, নবীজি বলেন ও একা যাবে না, 4 জনকে টেনে নিয়ে যাবে। এক কথা বলে না কেন? এই জন্য তো আপনাকে দিন সম্পর্কে বোঝানোর জন্য, যদি বোঝাতে চান, সন্তানটাকে যদি আদর্শ মানুষ বানাতে চান, মাদ্রাসায় দিয়ে দেন। কোন দিন কোন মাদ্রাসার হাফেজ তার বাবার সাথে খারাপ আচরণ করবে না। কোনদিন কোন মেয়ে যেটা মাদ্রাসায় পড়ে ও কোনদিন বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, এবং যার ঘরে যাবে রহমত হিসাবে চলে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর আবু বকরের জীবনী থেকে একটা ঘটনা বলছি, মিলান। ও রাজশাহীবাসী, আল্লাহর নবী রাতের বেলা বের হয়েছে যে দেখতে চাই আমার সাহাবীগুলো রাতের বেলা কি করে। নবীজি আমার রাতের বেলা বের হওয়ার পরে আবু বকরের বাড়ির সামনে যখন গিয়েছে, তাকিয়ে দেখে আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আর কোরআনে কারিমে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজি আমার দুটি হাত উঠালেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার আবু বকর সাধারণ একজন কাপড়ের ব্যবসায়ী ছিল, ইসলাম গ্রহণ করার পর থেকে রাতের বেলা ঘুমায় না, তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ গো, আমার মনটা বড়ই খুশি হয়ে গিয়েছে, তুমি আমার আবু বকরকে maaf করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহর নবী চললেন হযরত ওমরের বাড়ির দিকে। দূর থেকেই হযরত ওমরের উচ্চ আওয়াজে কোরআনে কারিমে সূরা রহমানের তেলাওয়াত আসতেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। ও রাজশাহীবাসী, আল্লাহর নবী ওমরের জন্য দোয়া করলেন, চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের নামাজ শেষ, 2 জন সাহাবীকে আল্লাহর নবী সামনে বসালেন, হযরত আবু বকর এবং ওমরকে সামনে বসালেন। ডাক দিয়ে বলেন, ওমর, আবু বকর, রাতের বেলা তোমার বাড়িতে গেলাম, গিয়ে তাকিয়ে দেখলাম তুমি নামাজ আদায় করতেছো, তাহাজ্জুদের নামাজ। তুমিও পড়েছো, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তুমি যখন কোরআন পড়তেছিলে আবু বকর এত সুললিত কণ্ঠে, এত আস্তে আস্তে পড়তেছিল, উচ্চ আওয়াজে জোরে জোরে পড়তেছিল। এর ভিতরে তফাৎ কারণটা কি আমাকে একটু বলবা? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহর সামনে আসতে বললেও শুনে, জোরে বললেও শুনে, অন্তর দিয়ে যদি আলেমদেরকে মারার প্রাণ করেন, এটাও জানে কি? আরো জোরে।
ওমর তুমি কেন জোরে বলেছো বলো। হযরত ওমর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর মাত্র বলেছে একটা, কারণ আমি বলবো দুইটা। কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যায়, আওয়াজ যত দূর পর্যন্ত যায়, শয়তান থাকতে পারে না, পালিয়ে যায়। এই জন্য কোরআনের মাহফিলগুলোতে দেখবে শয়তান তো ওইটা যেটা কোরআন শোনার পরে ওঠার পরে মাইক ফেলিয়ে দেয়, বক্তাকে গালিগালাজ করে। রাজশাহীবাসী আলেমদের সাথে এরকম, সামনে তাওহীদি জনতার সামনে যদি অপমান করে, জাতির রাহবারকে যদি অপমান করে, পায়ের জুতো দিয়ে সোজা করতে পারবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হযরত ওমর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার কারণে আমি কোরআনের তেলাওয়াত জোরে জোরে করেছি, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে অন্তত যেন আমার আহাল বর্ডার যারা আছে কারো যেন ফজরের নামাজ কাজা না হয়। এখন আপনি কি করতেছেন? সন্তানটাকে যদি দিন শিক্ষা না দেন, যাকাতের বিষয় যদি ব্যাখ্যা না দেন, ইসলামের ফরজ বিধানগুলো মানার ব্যাখ্যা যদি না দেন, ও রাজশাহীবাসী কিয়ামতের দিন এই সন্তানটা আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ গো তুমি শুধু আজকে আমাকে দেখিয়ে দাও কোথায় সে মানব কোথায় সে জিন, আমার একটু দেখিয়ে দাও। আল্লাহ গো ওদেরকে নিজে পায়ের নিচে রাখবো, পদদলিত করব, লাঞ্ছিত করব, অপমানিত করব, এরপরে লাঠি দিয়ে ওকে সহ করে জাহান্নামে যাব। বাপের কথা বলিনি, দাদার কথা বলিনি, সূরা হামিম সেজদার 29 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যাটা দিয়েছে। আবদার যখন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। এজন্য আল্লাহর নবীর ব্যাখ্যা দিচ্ছিলাম, কোন নারী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, বাবাকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, স্বামীটারেও নিয়ে যাবে। এক কথা বলে না কেন? সন্তানটারে শ্রেষ্ঠ বানাতে চাইলে দেওয়া লাগবে কোথায়? বলেন বলেন, আমি সবার মুখে শুনতে চাই, বলেন আরো জোরে। মাদ্রাসা। আমাদের অনেক মানুষ ভুলভাল বোঝায়, মাদ্রাসায় পড়ালে নাকি শিবির তৈরি হয়, জঙ্গি তৈরি হয়। কোন বেটা বলেছে? শ্রেষ্ঠতম আদর্শ কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 থেকে 10 পর্যন্ত যারা চান্স পেয়েছে, যারা ফার্স্ট টু ফার্স্ট হয়েছে, সব মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় তৈরি যদি হলে এরকম যদি হয়, ওরা ওই জায়গায় চান্স পাইতো। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই জায়গাও ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র। কি সমস্যা? আসতেছে চাচা আজকে জীবনের লাভ হচ্ছে। আমার ভাইরা, এই জন্য আপনার সন্তানটাকে শ্রেষ্ঠ বানাতে চাইলে, ভালো বানাতে চাইলে, এই যেমন চানপাড়া আজকের এই কারিয়ানা মাদ্রাসাটার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলটা, অনেকগুলো জায়গায় মাহফিল করতে গিয়ে এরকম নুরানি ডিসপ্লে প্রদর্শন দেখায়। আপনার সন্তানটা জানাজার নামাজ কিভাবে আদায় করবে এইটাই জায়গায় ট্রেনিং দেয়। এক কথা বলে না কেন? আপনার সন্তানটা নামাজ আদায় করবে কিভাবে এই জায়গায় ট্রেনিং দেয়। সর্ব বিষয়ে ট্রেনিং আপনার সন্তানটাকে এই জায়গায় দেওয়া হয়, কিন্তু অন্য জায়গায় ওইভাবে পাবেন না। এজন্য কি দেখতে পাই স্কুল কলেজগুলোর ভিতরে নিচু করে দেখতেছি না, কি দেখতে পাই যারা শিক্ষকদেরকে সম্মান করে না, ক্লাস থেকে বের হওয়ার পরে বিড়ি টানে। এক কথা বলে না কেন? এজন্য এরকম একটা মাদ্রাসা আপনাদের এই সানপাড়ায় প্রতিষ্ঠিত হোক, আপনারা চান না? আরো জোরে। যারা চান অন্তত কোরআনের এই ময়দানে অন্তত আহ্বান করতেছি, এই মাদ্রাসাটার জন্য যার পকেটে যা আছে সব দিয়ে দেন, বিড়িও দেন, বিক্রি করে টাকা নেবেন। আপনার কাছে থাকলে তো আপনি খেয়ে ফেলবেন, গুনাহ হবে আপনার, কিন্তু আমাদের কাছে আমরা বিক্রি করব। এক কথা বলে না কেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মাওলানা বজলুর রশিদের আগমন।